সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে কিন্তু আমি একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। আর আজকে না সকালে উঠেই দেখছি এরকম মেঘলা মেঘলা ভাব ছিল, তবে দুপুরের দিকে কিন্তু বেশ ভালোই রোদ্দুর করেছিল। তো চলো, ওদিকে বাবু চলে গেছে স্কুল আর আমি তোমার স্নান টান সেরে চলে এসেছি ওপরে। তো জামা কাপড়গুলো মেশিনে কাচতে দেওয়া ছিল। আর আজকে না অনেক জামা কাপড় হয়েছে আর এখনও কিছু ভেজানো রয়েছে বালতির মধ্যে। তো ওগুলো আর কি হাতে কেচে দেবো। ওদের জামাগুলো আর কি হাতেই কেচে দিই আর প্যান্টগুলো আর কি দিয়ে দিই কাচার জন্য মেশিনে। সে সকালে বাবু বায়না করছিল যে লুচি আলুর তরকারি নিয়ে যাবে, তো লুচি আলুর তরকারি বানিয়েছিলাম। তো আটা কিছুটা মাখাই রয়েছে আর আলুর তরকারিটা আমি তখনই করে নিয়েছিলাম। তো আজকে ভাবছি ওই আলুর তরকারি আর বেলার দিকে একটু লুচিটা বানাবো, কারণ এখন তো খাবে না ওরা। ওদিকে মোটামুটি কাজকর্ম সারা হয়ে গেছে, ঠাকুরকে জল দেওয়া থেকে জামা কাপড় শুকনো দেওয়া থেকে সব কিছুই কিন্তু মিটে গেছে। আর এদিকে আমি নিচে এসে এখন প্রথমে যেটা করছি সেটা হচ্ছে স্কিন কেয়ার রুটিনটা যেটা থাকে আর কি, একটু ময়শ্চারাইজার লাগিয়ে আর টোনার আর সানস্ক্রিনটা লাগিয়ে নিই প্রতিদিনই। তো এটা আর কি করে নিচ্ছিলাম এখন। আর এদিকে গিয়ে তোমার দেখো, তোমার দাদা ভাই উঠে গেছিলো, তো তা ভাবলাম যে ওকে একটু টিফিনটা বানিয়ে দিই। ওইতে তরকারিটা করাই ছিল আর এই যে শুধু লুচিটা ভেজে আর কি তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। আর তারপর যে তোমার মাছগুলোকেও দিয়ে দিলাম একটু খেতে, জলটা পাল্টে দিলাম, কারণ জলটা প্রতিদিন পাল্টায় আর ঘোলা হয়ে যায় আর কি। তো আর ওদের না ভীষণই খিদে পেয়েছিল, ওরা তো আর বলতে পারে না যে আমার খিদে পেয়েছে, তবে যে দেখো মাছ খাবারটা দেওয়ার সাথে সাথে কিন্তু খাচ্ছে, এর থেকে বোঝা যাচ্ছে যে ওদেরকে প্রচণ্ড খিদে পেয়েছিল। তো চলো যাই হোক, এদিকে মোটামুটি এদিকে খেতে দিয়ে দিলাম আর ওই পাখিগুলোকেও দিয়ে দিয়েছি। মা সকালে দিয়ে গেছিলো পাখিদেরকে খেতে, তো আজকে আমি আর দিইনি। তো আমি শুধু মাছের জলটা পাল্টে আর ওদেরকে খেতে দিয়ে দিলাম। আর ওদিকে কিন্তু আমাদের তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গেছে। এই যে দেখো, এখন দুধ মুড়ি নিয়ে বসেছি আমি। তো অনেক দিন পর আবার দুধ দিয়ে মুড়ি খাচ্ছি। আগে যখন মায়ের বাড়িতে ছিলাম তখন আর কি খেতাম। তো আমাদের যেহেতু গরু ছিল তাই জন্য কিছু সবসময় খাওয়া হতো, আর এখানে এসে সেরকম একটা আগে খেতাম। আর বাবু যখন পেটে ছিল আর কি, প্রেগনেন্সি চলতো তখন খেতাম, এখন আর খাই না। তো এই যে দেখো, অনেক দিন পর আবার খাচ্ছি, কারণ আগের দিন রাত্রিরে আর কি সন্ধ্যার দিকে বাবু দুধটা খায়নি। তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ভাবলাম যে নষ্ট হবে, তাই জন্য আর কি আমি গরম করে আর কি মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো আর এইদিকে দেখো, আমি এখন আবারও চলে এসেছি ছাদে। যে মশলাপাতিগুলো না খুব কয়েকদিন ধরে তো দেখতেই পাচ্ছিলে বৃষ্টি হচ্ছিল, কেমন একটা সাদা সাদা ভাব এসে গেছে। তো তাই জন্য আমি ভাবলাম যে আজকে দুপুরের দিকে ভালোই রোদ্দুর করেছিল বেলার দিকে, তো ভাবলাম যে একটু রোদ্দুরে দিয়ে দিই। আর এখানে এই যে মশলাগুলো দেখছো, কয়েকদিন আগেই নিয়ে আসা হয়েছে, তাও কীরকম একটা সাদা সাদা মতো হয়ে গেছিলো। তো তাই জন্য আর কি এগুলো ধুয়ে আমি কুলোর মধ্যে করে ছাদে দিয়ে যাচ্ছি। আর এর মধ্যে না 3 রকম মশলা আছে, ধনিয়া, জিরে আর মৌরি। তো এই তিনটে আর কি মশলা আমি সবসময়তেই যে রেগুলার রান্না করি, তো এটা এরকম রোদে দিয়ে আমি গুঁড়ো করে নিই। তো প্রতিবারে ধুই না, একটু কুলোই করে বাছড়ে নিই। তো এবারে যেহেতু আনা ছিল তাই একটু সাদা সাদা ভাব হয়ে গেছিলো বলে তাই জন্য একটু ধুয়ে রোদে দিচ্ছি আর কি। তো এটা দেখবে কাঁচায় আর কি রোদ্দুরে শুকনো করে গুঁড়িয়ে রেখে দিই আমি, প্রতি তরকারিতেই দেওয়া হয় প্রায় সবজির তরকারিতে। এটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। তো আর এদিকে দেখো, ওপর থেকে চলে আসছিলাম নিচে এসে দেখছি যে বাজারটা দিয়ে গেছে। আর বাজারে আজকে ছিল তোমার পুঁই শাক নিয়ে আসছিলো, পুঁই শাক আর কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে আলু বেগুন দিয়ে একটা তরকারি হবে, চিংড়ি মাছ দিয়ে। তোমার নিয়ে আসছিলো ইলিশ মাছ। তো ইলিশ মাছ দিয়ে একটা সর্ষে বাটা করবো কিছু, আর মার জন্য ভাজা রাখবো, যেহেতু মা ভাজা খেতে ভালোবাসে। আর বাবুর জন্য হবে তোমার একটু মাংস বানাবো, ওর জন্য একটু মাংস করবো। তো চলো, আমি আজকে আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। আজকে তোমার রান্নাবান্না হয়ে গেছে আমার।
আর এদিকে দেখো গ্যাস ট্যাসগুলো সব একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো রান্নার শেষে যদি এরকমভাবে একটু একটু আদ্র পরিষ্কার করে রাখা যায় প্রতিদিনই, তাহলে কিন্তু কাজটা অনেকটাই এগিয়ে থাকে। আর আমাদের যেহেতু না জায়গা অনেকটাই শর্ট, তো আর কিছু দেওয়ার হলেই মানে একটা কিছু দিতে গেলেই ওপরে যেতে হয়, সেই 3তলায় উঠতে হবে। তো নেমে উঠে সত্যিকার কথা বলতে কি সারাদিনে মানে ওপরে উঠো নামো আবার ওপরে যাও, তো এই করতে করতে পায়ে সত্যিকার কথা ব্যথা হয়ে যায়। তো তাই জন্য আর কি কিছু টুকিটাকি থাকলেই সামনেটাই করে চেয়ারে করে একটুখানি রোদ্দুর মানে বের করে দিই, তো এটা একটু সুবিধে হয়। নাহলে কিন্তু আমাদের দেওয়ার কোথাও সেরকম জায়গা নেই, সেই উপরে যেতে হবে। তো তাই জন্য আর কি ওখানটা একটু করে বের করে দিই। আর এদিকে দেখো ঘর তো ঝাঁট দেওয়া হয়েই গেছে, আর ভাবলাম যে চলো মুছেই নিই। আর ওদিকে তো রান্নাবান্নাও কমপ্লিট, আর সকালের দিকে যেহেতু মা মুছে নেয়, তাই জন্য কিন্তু আমি আবার এই দুপুরে রান্নাবান্নার শেষে আর কি একবার করে মুছে নিই, নাহলে কিন্তু বড্ড আবার নোংরা হয়ে যায়। বাবু থাকলে তো আরোই বেশি, তো বাবু না থাকলেও আর কি আমি আরও একবার